প্রচুর আতঙ্কিত, দীর্ঘদিন ধরে আতঙ্কিত চলছে। রাস্তা থেকে শুরু করে সবই বেহাল দশা। দিনের পর দিন মোসাগ্রাম এসে এখানেই দাঁড়িয়ে যাচ্ছে। নিত্য নতুন যাত্রীরাই লাইনের পথে হেঁটে হেঁটে পারাপার করছে। রাস্তার ঠিক নেই, যানবাহনের অবস্থা একই প্রচন্ড ক্ষতিকারক। আপনি দেখতে পাবেন 10টা 55-র পর ট্রেন দাঁড়িয়ে যায় মোসাগ্রাম, যাত্রীরা লাইন পারাপার হয়ে পেরিয়ে যেতে হয়। আর কোনো গার্ড নেই, রেলের কোনো ব্যবস্থা নেই, কোনো নিরাপত্তা রক্ষী রাখা হয়নি যে মানুষকে পারাপার করতে পারে। ঝুঁকি নিয়ে যেভাবে দুদিকে টার্নিং আছে, কতটা জীবনের ঝুঁকি থেকে যায়? প্রচুর জীবনের ঝুঁকি থাকে। দিনের পর দিন তো অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই ক্রসিং এর আগেটাতেই যে উড়ালপুর, তার সামনেতেও চলছে। এর আগেও দুটো স্কুল পড়ুয়া ছেলে বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই রেল ক্রসিংটি কি বলবেন? তখন আগে রেলের ঘটনা দরকার আছে, এখানে রেলের নিরাপত্তা রক্ষী দরকার আছে, মানুষের দরকার আছে, যাতে করে এখানে মানুষ পারাপার করতে পারে। এখানে অবশ্যই দেখে একজন মানুষ রেখে পরে পারাপারের জায়গাটা যেন সুরক্ষিত রাখতে পারে। দেখছি বলতে দেখুন, রেল ক্রসিং তো খোলা আছে, মানুষ তো চলাচল করছে নিজের ইয়াতে রিক্সে। এবার হচ্ছে যে কখন কি হবে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু দীর্ঘদিন আমরা এখানে চলাচল করছি অনেকদিন ধরে। রেলের গাবলাতে এখনো ওই আপনার আন্ডারপাসটা এখনো করে না। আর ধীরে 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 হয়ে গেলে তো আমাদের ভালো হয়, সমস্যাটা মিটে যায়। আর প্রথম হচ্ছে আমরা একটা ব্যক্তিগতভাবে আমরা একটা গার্ড রেখেছিলাম। ব্যক্তিগত গার্ড রাখার ফলে কয়েকজন মিলে আর কি, তারা কেউ পয়সা দিচ্ছে নাই, গার্ড ছেড়ে দিয়েছে। তা আমার বক্তব্য হচ্ছে প্রশাসনের কাছে আমার অনুরোধ, একদম যতদিন না ওভার আন্ডারপাসটা হচ্ছে অন্তত একটা সিভিক, অন্তত সিভিক তো এখন অ্যাভেলেবেল আছে, দিতে পারে তো সরকার সিভিক। এখন বলুন, একটা সিভিক দিলে তো সমস্যা মিটে যায়। কত মানুষ যাতায়াত করে রাস্তা দিয়ে? মোটামুটি সারাদিনে অন্তত 1000-500। অনেক লোক স্কুল কলেজ একদম আমরা বিষ্ণুপুর থেকে আরম্ভ করে ওই সাইড থেকে আপনার গোটা যে অঞ্চলটা গোটাই আছে ওইদিকে গোটা, আমরাও তো ওন্দা গেলে এই দিক দিয়ে যাই, বিষ্ণুপুরে গেলে এই দিক দিয়ে যাই। এখন তো নদীর জল চলে আসছে, এখন বন্ধ হয়ে যাবে, কিছু লোক সমাগম কমে যাবে। ছাত্রছাত্রী সব ওই ছাত্র ছাত্রী সমস্ত লোক এই দিক দিয়ে বেরায়, পেশেন্ট সমস্ত কিছু এই দিক দিয়েই যায়। কোন দিক যাবে কার? এই তো রাস্তাঘাটের অবস্থা। কতটা ঝুঁকি থাকে জীবনে? গোটাটাই ঝুঁকি, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি একটা সরকারের কাছে অনুরোধ করবো, একটা সিভিক অন্তত দুক। এই ঘটনা দেখে খুবই খারাপ লাগছে আমাদের, একটা এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। যাক, যে কোনো কারণে ঘটে গেছে, কিন্তু এখানে যদি একটা সিভিক আমাদেরকে দেয়, এখানে তো চার টাইম ট্রেন যায়, যে টাইমে টাইমে এসে পার করে দিয়ে চলে যায়, তাহলে তো কোনো সমস্যা নেই। পারাপারের সময় আমাদের ভয় লাগে তো, মানে ট্রেন যখন আসতে আমাদের একটু দেখে আসতে হয়। মানে ধরুন কেউ পেরিয়ে যাচ্ছে হঠাৎ, আবার কেউ অনেকের সময় দাঁড়ায় নিয়ে হুট করে পেরোতে, যে আগে ছিল পহরা, এখন আর নেই। গেটও নেই, কিছু নেই। না, কতটা জীবনের ঝুঁকি থাকে? ঝুঁকি তো থাকে, ঝুঁকি নিয়েই তো আমরা পারাপার করছি। কয়েকদিন আগে তো মুর্শিদাবাদে ঘটে গেছে, হ্যাঁ জানি তো। তারপরে কি রেলের কি কোনো দেখতে পাচ্ছেন? না, রেল তো সেই বিষয়ে কোনো নিজের দেখায়নি যে না এরকম করে যেগুলো পহরা নেই সেগুলো পহরা বসায় কি। ওই যে সাবওয়েটা হচ্ছে, যে এটা হচ্ছে, এটার জন্য আর গ্রাহ্য করেনি। আপনাদের ঝুঁকি থেকেই যাচ্ছে। হ্যাঁ, ঝুঁকি তারপরে এই দুদিকটা তো যেভাবে টার্নিং আছে, ট্রেন নিলেও তো কিছু দেখা যায় না। না। নিজের বাড়িতে সোলার লাগান, বিদ্যুৎ বিল হবে শূন্য। বিশদ জানতে যোগাযোগ করুন। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। ICSE, ISC সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, কম্পিউটার ক্লাস, ডান্স ক্লাস, পরিশ্রুত পানীয় জল, সিসিটিভি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239477487 অথবা 6295202439 এই নম্বরে।